আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিক্ষা দীক্ষার আজকের লেকচারে। গত ক্লাসে তোমাদের মনে আছে আমি আলোচনা করেছিলাম পাখির জগৎ নিয়ে। আজকে আলোচনা করব পাখির জগৎ লেকচার ২ নিয়ে। আমরা কিন্তু গত ক্লাসে পুরো গল্পটা পড়ে দিয়েছিলাম এবং আমরা পাখিদের সম্পর্কে জেনেছিলাম। আজকেও আমি তোমাদের কিছু পাখির সম্পর্কে জানাবো যে পাখিগুলো বিলুপ্ত, আমরা এখন দেখতে পাই না, সেই পাখিগুলোর সম্পর্কে জানাবো। আমার কিন্তু পাখিদের সম্পর্কে জানতে অনেক ইচ্ছে করে। নিশ্চয়ই তোমাদেরও ইচ্ছে করে। তো আমি কিছু বিলুপ্ত পাখির খবর নেওয়ার চেষ্টা করেছি এবং সেই তথ্যগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তাহলে চলো আমরা কিছু বিলুপ্ত পাখি দেখি, তারপর আমরা আমাদের মূল অনুশীলনে চলে যাব। আমি ১ম এ কিছু বিলুপ্ত পাখি দেখে নিচ্ছি যে বাংলাদেশের বিলুপ্ত কিছু পাখির তালিকা। এখানে ১ম এই দেওয়া আছে রাজশকুন। আমি রাজশকুনের কথাটা আগে যাই যে লাল মাথার শকুন দেখো মূলত এশিয়া মহাদেশের ভারতে, পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, মায়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ লাল মাথা, আমার মনে হয় এই লাল রঙের কারণেই হয়তো এর মাথা মানে উম কালারে হয়তো এর জন্যই হয়তো এর নামটা হয়েছে লাল মাথার শকুন। তারপর দেখো ধূসর মেটে তিতির। বাংলাদেশের প্রাক্তন আবাসিক পাখি ধূসর তিতির ১৯ শতকের গোড়ার দিকে ঢাকা বিভাগে কম বেশি দেখা যেত। এটা আসলে একটা সময় বাংলাদেশের এরিয়াতেই থাকতো। মানে এখন যেমন চড়ুই পাখিগুলো থাকে, তখন মনে হয় এই পাখিটাও থাকতো। এখন আর আমরা কিন্তু এই পাখিটা দেখতে পাই না। আ কি পাটা কিছুটা আ কিছুটা আমাদের এই যে মুরগি যেমন তেমন লাগছে। আর আমার কাছে উপরের অংশটা কিছুটা ঘুঘুর মতন লাগছে। তারপরেরটা দেখি সবুজ ময়ূর। সবুজ ময়ূর, আমরা তো ময়ূর চিড়িয়াখানায় দেখেছি। একটা সময় তো ময়ূর আমরা দেখতে পেতাম হয়তো। আ আমাদের যারা নানা দাদা ছিল উনারা বলত যে ময়ূর দেখা যেত। এখন আমরা আসলে দেখতে পাই না। কিছুটা হয়তো ও জঙ্গল বা সুন্দরবন এদিকে হয়তো ময়ূরের সন্ধান পাওয়া যাবে। আর সচরাচর এরিয়াতে আমরা দেখতে পাই না। তো এই হইল সবুজ ময়ূর, যা ১৯৪০ সালের দিকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে দেখা যাওয়ার তথ্য রয়েছে। চির সবুজ বনের বাসিন্দা। অন্য সব ময়ূরের মতন এরাও ঝরা পাতা উল্টিয়ে এবং মাটি আছড়ে খাবার খায়। অন্য সব ময়ূরের মতন এদেরও খাবার-দাবার বা চলাফেরা। আচ্ছা, তারপরে দেখি থলা পেট বক। এদেরকে বাংলাদেশের বিভিন্ন জলাশয়, বিশেষত বোটানিক্যাল গার্ডেনের মতন সবুজ ও শান্ত পরিবেশে দেখতে পাওয়া যায়। ধলাপেট বক বাংলাদেশের অনিয়মিত পাখি। এটি বর্তমানে ভুটানে পাওয়া যায়, সেখানে বংশ বৃদ্ধি করে। তার মানে আমাদের বাংলাদেশে আসলে আমরা দেখতে পাই না। একটা সময় দেখা যেত যে বোটানিক্যাল গার্ডেনে। আর এখন বর্তমানে ভুটানে পাওয়া যাচ্ছে। তো এই পাখিগুলো আসলে আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। আর কিছু পাখি আছে যেগুলো আসলে বিলুপ্ত হওয়ার পথে। কিছু আমরা হয়তো এখন দেখতে পাই। যেমন আমার মনে হয় টিয়া পাখিটাও আমাদের মাঝ থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে। সচরাচর একে আমরা দেখতে পাই না। তো এই ছিল আমাদের বিলুপ্ত কিছু পাখির কথা। আর আরো সামনে কিছু পাখি হয়তো আমরা হারিয়েও ফেলবো। আস্তে আস্তে কম দেখতে পাবো। তো এই পাখিগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা আমাদের মূল অনুশীলনে চলে যাই। আমার অনুশীলনটা শুরু করার আগে তোমরা তোমাদের কাগজ কলম নিয়ে বসবে। যেখানে তোমাদের মনে হয় যে এই জায়গাটাতে আমার নোট করা উচিত, তো নোট করে রাখবে এবং আ সেটা তুমি আন আ নোট নোট করে রেখে তুমি তোমার খাতাতেও রাখতে পারো কিংবা তুমি তোমার উম বইতেও এক কর্নারে নোট করে ফেলতে পারো। ১ম এ আমরা দেখতে পাচ্ছি বিচরণ। একটু খেয়াল করো, বিচরণ বেড়ানো বা ঘোরাফেরা করা। বিচরণ অর্থ বেড়ানো বা ঘোরাফেরা করা। আ চমৎকার অর্থ সুন্দর, মনোহর। আ যেটাই আমরা বলি পরিবেশ মানে চারপাশের অবস্থান। ঝুঁটি মানে শীর্ষস্থান বা খোপা মানে একটু উঁচু স্থানের কথা বলেছে। মানে আমাদের মাথার উপর একটু উঁচু করে খোপা বাঁধে সেটাই। নাশ মানে ধ্বংস, নষ্ট বা ক্ষয়। দূত মানে বার্তা বাহক। লোকালয় মানে যেখানে লোকজনের বসবাস আছে। সখ্য মানে বন্ধুত্ব বা ভাব। বন্ধুত্ব। আচ্ছা, এখানে আকারটা চলে আসছে, এটা হবে না।
তারপরে আর কি আছে আমরা দেখি। তোমরা যদি লিখে নিতে চাও এগুলো লিখে নিতে পারো। আচ্ছা, এখন আসছি খালি জায়গা বসিয়ে বাক্য তৈরি করো। আমি জানি তোমরা এটা পারবে সবাই। সবাই এটা কমবেশি পারো। আ আমি তারপরেও বলে দিচ্ছি, নানা ফুলের মধু ও ড্যাশ পাখিদের প্রিয় খাবার। তোমরাই বলো তো পাখিদের প্রিয় খাবার কি হতে পারে? এখানে আমরা কি বসাতে পারি? আমি জানি তোমরা সবাই মনে বলেই ফেলেছ। এখানে হবে কীট, পতঙ্গ। কারণ এইটা তোমরা আ পেরে যাবে। কারণ এটা খুব সহজ এবং সবাই তোমাদের জানা। আমার লেখাটা হয়তো তোমাদের কাছে একটু খারাপ লাগতে পারে। চড়ুই পাখি ড্যাশ থাকতেই বেশি পছন্দ করে। কোথায় থাকতে পছন্দ করে? কোথায়? বলো তো কোথায়? আমার কাছে মনে হয় লোকালয়ে। তোমাদের কাছে কি মনে হয়? যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে যে এই জায়গাটাতে আমার ভুল ছিল। আমাদের ড্যাশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত। কিসের প্রতি? পরিবেশ। পরিবেশ। পাখিরা মানুষের বন্ধু। এরা অনেক এরা অনেক উপকারী। তোমরা অবশ্যই বইতে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো। তারপর আমরা যাই। এইখানে দেখো যুক্ত বর্ণগুলো দেখি এবং যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করি। যুক্ত বর্ণ আমরা কমবেশি সবাই হয়তো পারি। আচ্ছা, নয় দয়। এখানে প্লাস দ কি হতে পারে? তোমার বইয়ে কি আছে? মন্দ আছে, ছন্দ আছে। তাছাড়া আর কি হতে পারে? একটু ভেবে বলো তো। আর কি হতে পারে? আমিও একটু ভেবে বলি যে আর কি হতে পারে? তোমার বইয়ে তো ছন্দ এবং মন্দ তো আছে। সেই সাথে আমার মনে হয় আমরা একটা কাজ করতে পারি। আমরা উম সিন্ধু, এটাও আমার নয়, দয়। এই সিন্ধু। আচ্ছা, এই ২ টা আসলে যুক্ত হবে। আমি আবার একটু লিখে দিচ্ছি তোমাদের। সিন্ধু। ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপরে আছে জিজ্ঞেস, যেটা আর ইয় যুক্ত হয়েছে। তাহলে এখানে তোমার বইয়ে কি আছে? বইয়ে তোমার জ্ঞান আছে। আর হয়তো কি আছে আমি ঠিক মনে করতে পারছি না। কিন্তু আমার কাছে মনে হয় বিজ্ঞান, সরি, জ্ঞান। এই ২ টা আমরা দিতে পারি। আচ্ছা, তারপরে আছে গ, প্লাস গ। কি হতে পারে? মঙ্গল হতে পারে। তাছাড়া তো তোমার বইয়ে আরো কিছু আছে। তারপর হতে পারে সঙ্গ। তোমরা চাইলে কিন্তু আরো অনেক যুক্তবর্ণ খুঁজে বের করে ফেলতে পারো। আচ্ছা, বয় দিয়ে কি হবে? সম্বল, কম্বল। আরেকটা বিষয় আমরা বলতে পারি অবলম্বন। দেখো, তোমরা কিন্তু আরো বেশি যুক্ত বর্ণগুলো দিয়ে কি শব্দ হয় খুঁজে বের করবে এবং আমাকে দেখাবে। যে আমি দেখতে চাই যে আমার থেকেও তোমরা অনেক যুক্ত বর্ণগুলো আ আ দিয়ে শব্দগুলো বের করেছ। আচ্ছা। এরপর আমরা যাই। এখানে সঠিক উত্তর টিক দাও। এটাও খুব সহজ। আমি জানি এগুলো তোমরা এমনিই পারবে যে চড়ুই পাখির প্রিয় জায়গা কোথায়? চড়ুই পাখির প্রিয় জায়গা বলতে পারো? লোকালয়ে। পানকুড়ি খেতে ভালোবাসে। কি খেতে ভালোবাসে? মাছ, মাংস, কীটপতঙ্গ না গাছের পাতা? কি হতে পারে? কীটপতঙ্গ। তারপরে যাই, পাখিরা পরিবেশকে কি করে? দূষণ করে? সবুজ রাখে? সুন্দর রাখে? না নষ্ট করে ফেলে? সুন্দর রাখে। এই ছিল আমাদের টিক চিহ্নগুলো। এখন আমরা দেখব প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। আচ্ছা, আমি একটু তোমাদের জন্য একটি কলম নিয়ে নিচ্ছি, সবুজটা নিই। তো পাখিদের ভোরের দূত বলা হয় কেন? তোমরা বলতে পারো কেন বলা হয়? কারণ পাখিরা সকালে উঠে কিচিমিচি করে। এই কিচিরমিচির শব্দে কিন্তু মানুষের ঘুম ভেঙে যায়। এর জন্যই কিন্তু তাকে ভোরের দূত বলা হয়। দেখো, আমি তোমাদের জন্য কিছু আ ক কথা লিখে রেখেছি।
তো তোমরা এই এইগুলো লিখবে। আমি যখন বলবো শুনতে, শুনতে পজ দিবে এবং খাতা কলম নিয়ে সুন্দরভাবে লিখে ফেলবে। চিরসবুজের এই বাংলাদেশ পাখপাখালিদের ভরপুর। বিভিন্নভাবে এইসব পাখি আমাদের উপকার করে। বিশেষ করে ভোর না হতেই কিচিরমিচির শব্দ করে আমাদেরকে নতুন একটি দিনের সংবাদ দিয়ে থাকে। তাই পাখিদের ভোরের দূত বলা হয়েছে। আমাদের যে নতুন আরেকটি দিন আসবে সেই দিনের সংবাদটি কিন্তু এই পাখিটি দিয়ে থাকে। তাহলে এর জন্যই আমরা তাকে ভোরের দূত বলি। তারপরের প্রশ্নটির দিকে যাই। জাতীয় পাখি দোয়েলের খাদ্য কি? নানা ফুলের মধু, কীটপতঙ্গ দোয়েলের প্রধান খাদ্য। তারপরে কোন পাখি আমাদের ঘরের কেউ এবং কেন? চড়ুই পাখি আমাদের বাড়ির গুলগুলিতে ঘরের কোণে খড়, শুকনো টুকরো কাপড়, শুকনো ঘাস ইত্যাদি দিয়ে বাসা তৈরি করে। লোকালয়ই এদের প্রিয় জায়গা। তাই আমরা মনে করি চড়ুই আমাদের ঘরেরই কেউ। তোমাদের এর আগেও গত ক্লাসে বলেছিলাম যে এরা আমাদের আসলে ঘরে থাকতেই পছন্দ করে। সাধারণত দেখবে যে তোমার ঘরের যে দেয়ালের উপরে ছোট একটা জানালা, সেই জানালার মধ্যে দেখবে যে সে বাসা বেঁধে আছে। তো তারা আমাদের আশেপাশে থাকতেই পছন্দ করে। তারপরের প্রশ্ন, কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে এবং কিভাবে? টুনটুনি পাখি মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে। তাছাড়া এদের প্রিয় খাবার ফুলের মধু, পোকামাকড় এবং পোকামাকড় খেয়ে এরা আমাদের পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে। তাছাড়া কিন্তু আরো কিছু পাখি আছে, তারাও কিন্তু আমাদের এই আশেপাশে পরিবেশটা সুন্দর রাখতে সাহায্য করে। তারপরের প্রশ্ন, বুলবুলি পাখি দেখতে কেমন? নানা রকমের পাখপাখালিতে ভরা আমাদের এই বাংলাদেশ, পাখিগুলো পরিচিত পাখিগুলোর মধ্যেই এই বুলবুলিকে দেখতে বেশ সুন্দর। তো এদের মাথা ও গলা কালো, মাথার উপরে রাজকীয় কালো একটি ঝুঁটি আছে আর এদের তলপেট সাদা, তলপেটের শেষে লাল ছোপ আছে। তো লাল ছোপ রয়েছে, তো এটা তোমরা একটু মনে রাখবে। পাখিগুলোর রং দেখতে কেমন এবং কোন পাখির বর্ণ কেমন সেটা একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে এই বুলবুলি পাখি দেখতে কেমন এবং মাথার উপরে তার একটি ছুটি আছে, এটি তার একটি বৈশিষ্ট্য। এই প্রশ্নের উত্তরগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু তোমরা তোমাদের খাতায় অবশ্যই লিখবে। তাছাড়া আমি চাচ্ছি তোমরা তোমাদের ভাষায় সুন্দরভাবে লিখে আমাকে দেখাবে। আমি দেখব তোমরা তোমাদের মতন করে কি লিখতে পারো। এরপর অনুশীলনে যাচ্ছি। বাক্য রচনা করি। এখানে দেখো জগৎ দিয়ে আছে। পাখি এই জগৎ সুন্দর করে তোলে। তাছাড়া জগৎ দিয়ে কিন্তু তুমি আরো কিছু লিখতে পারো যে আমাদের জগৎ দেখতে সুন্দর। আরো অনেক কিছু আছে। পরিবেশ মানুষকে প্রভাবিত করে বা আমরা পরিবেশ ভালো রাখবো। আ পরিবেশ থেকে আমরা আ উম আমাদের অনেক কিছু শেখার আছে। অনেক কিছুই কিন্তু আমরা দিতে পারি। দুধ, পাখিদের ভোরের দুধ বলা হয়। তাছাড়া তুমি তোমার মতন করে একটি বাক্য রচনা করে দিলে দুধ নিয়ে লিখতে পারো। আ ক্লাস শিক্ষক ক্লাসে এলে তাদের দাঁড়িয়ে সম্মান দেওয়া উচিত। শস্যদানা, অনেক পাখি শস্যদানা খেতে ভালোবাসে। স্বভাব, যার স্বভাব ভালো তাকে সবাই পছন্দ করে। তো এই যে বাক্য রচনাগুলো আমি তো আমার মতন করে লিখলাম। তোমরা অবশ্যই তোমাদের মতন করে লিখবে এবং মানে এটাকে লিখে যে মুখস্থ করে ফেলবে তা না। একেক সময় একেক রকম করে লিখবে। অবশ্যই তুমি যখন মানে জানো স্বভাব মানে কি, শস্যদানা মানে কি, অবশ্যই তুমি কিন্তু বিভিন্ন রকম বাক্য রচনাও করতে পারবে। তো সেইটাই চেষ্টা করবে। আচ্ছা, এরপরে দেখো বাম পাশের বৈশিষ্ট্যের সাথে ডান পাশের যে পাখির ছবি মিলাও। এটা কিন্তু আমি তোমাদের করে দিব না। এটা তোমাদের একটি অনুশীলন থাকবে। আমি জানি এটা তোমরা পারবে। যদি তুমি বইয়ের প্রতিটা পাখির বৈশিষ্ট্য জানো তাহলে তুমি অবশ্যই এটা ফিল আপ করতে পারবে। আমি চাই এটি তোমরা আমাকে ফিল আপ করে দেখাবে। এটি কিন্তু তোমাদের জন্য আমার একটি অনুশীলনের অংশ রইল যে দেখি তোমরা কিভাবে আমাকে এটি করে দাও। এরপর দেখো ব্যবহার শিখি। ব্যবহার শিখি। টি, খানা, এটি, এইগুলো, টা, খানি, ওটি, ওগুলো। এগুলো দিয়ে আসলে আমরা কি ব্যবহার করতে পারি? তাই টি, পাখিটি দেখতে কি সুন্দর। টা, সেলফের বইটা কার? খানা, বইখানা দাও। তারপর দেখো খানি, মুখখানি তার ভারী মিষ্টি। এটি, এটি আমার বই। ওটি, ওটি কার বই? এগুলো পাখির ছবি। ওগুলো
ওগুলো ধরো না। তাহলে এইভাবে কিন্তু আমরা বাক্য রচনা করতে পারি। তোমরাও কিন্তু তোমাদের মতন করে নতুন, নতুন বাক্য রচনা করার চেষ্টা করবে। এরপর দেখো কর্ম অনুশীলনী। একটু খেয়াল করে দেখো কর্ম অনুশীলনী আমরা কি করব? আমার দেখা যেকোনো একটি পাখির কথা বর্ণনা করব। তাহলে আমি একদিন বাগানে একটি ছোট্ট সুন্দর পাখি দেখেছিলাম। এটি ছিল টুনটুনি পাখি। পাখিটি খুব চঞ্চল ছিল এবং ডাল থেকে ডালে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল। এর ছোট্ট শরীর, পাতলা লেজ আর নরম পালক ছিল। এটি সবুজ হলুদ রঙের ছিল, যা দেখতে খুব সুন্দর লাগছিল। টুনটুনি পাখি নিজের ঠোঁট দিয়ে সুন্দর বাসা বানায়। এটি খুব মিষ্টি স্বরে স্বরে ডাকছিল। আর আমি পাখিটিকে দেখে খুব খুশি হয়েছি। টুনটুনি পাখি প্রকৃতির একটি সুন্দর উপহার। আমি আমার পছন্দের পাখি টুনটুনির বর্ণনা দিয়েছি। তোমরা চাইলে কোকিল, ময়না, টিয়া যেকোনো পাখির কিন্তু বর্ণনা দিতে পারো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তোমাদের অনুশীলনীগুলো নিয়ে। আমি চেষ্টা করেছি তোমাদের অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করতে এবং যতটা সহজভাবে তোমরা উত্তর দিতে পারো তার চেষ্টা করেছি। অবশ্যই আমি কিন্তু তোমাদের জন্য একটি অনুশীলনী রেখেছি। আ আ তোমরা দেখি এটা আমাকে অ্যান্সার করে দিতে পারো কিনা। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা তোমাদের চেষ্টা চালিয়ে যাবে এবং আমাকে তোমাদের মতন করে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবে। হতে পারে বাক্য রচনা, হতে পারে প্রশ্নের উত্তর কিংবা আ শব্দের অর্থগুলো দিয়ে সুন্দর করে যেকোনো কিছুর একটি আ শব্দের বাক্য রচনা যা কিছু হয় তোমরা আমাকে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।